শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। প্রায় 2 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। তবে দুদক বলছে, দুর্নীতির তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অবশেষে দুদকের ডাকে সাড়া দিলেন স্বাস্থ্য উপদেষ্টার বর্তমান ও সাবেক দুই পিও ডাক্তার মাহমুদুল হাসান এবং তুহিন ফারাবী। অভিযোগ, চাকরিতে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেন তারা। যদিও দুদকের জিজ্ঞাসাবাদে সব অভিযোগই অস্বীকার করেন দুজন। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যম এড়িয়ে যান তুহিন ফারাবী। তবে মাহমুদুল জানান, ব্যক্তিগত কারণে উপদেষ্টার পিও পদ থেকে পদত্যাগ করবেন তিনি। ডাক্তারদের বদলি, পোস্টিং, যে আর্থিক লেনদেনের যে বিষয়গুলো, এগুলো আসলে নিউজে লেখা হয়েছে আমার ব্যাপারে, যেটা আমি অস্বীকার করছি। তো নিজের কিছু পার্সোনাল বিষয় রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যেন আমাকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়। এদিন দুদকের তলবে হাজির নবগঠিত এনসিপির বহুল আলোচিত নেতা সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে এনসিটিভিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। কেউ 64 জেলার ডিসি নিয়োগ করছে, মহাশক্তিশালী কাউকে হতে হবে না। এগুলো আসলে ভিত্তিহীন সংবাদ। আমি আশাবাদী দুদক এখানে সঠিকভাবে তদন্ত করবে এবং ইনশাআল্লাহ পরিপূর্ণ এই ভিত্তিহীন অভিযোগ থেকে আমার দায়মুক্তি হবে। দুদক বলছে, তাদের হাতে থাকা নথিপত্র ও অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে সংস্থাটি। তাদের আত্মপক্ষ সমর্থনের পক্ষে যা বলার ওনাদের বক্তব্য ওনারা পেশ করেছেন। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগের বিষয়গুলো তথ্যপাত্র বিশ্লেষণ করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। দুর্নীতির দায়ে অভিযুক্ত স্থানীয় সরকার উপদেষ্টার আরেক সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকেও বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।